হ্যালো বন্ধুরা, তো দেখো খেতে বসে পড়েছি। আর কী কী মেনুতে হয়েছে সবই তো তোমাদের দেখালাম। তো দেখো খেতে বসে পড়ছি। আজকে বার্থডে উপলক্ষে দুপুরের মেনুতে কী কী আছে দেখো। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড আছে দেখো, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, আর সাথে আছে আমের চাটনি, পায়েস আর মিষ্টি দই, আর সাথে আছে দেখো রসগোল্লা আর দুধ মালাই, সাথে জল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক বন্ধুরা, আর দেরি কিসের, চলো খাওয়া দাওয়া শুরু করি। দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আমিও শুরু করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো খেতে বসে পড়েছি। তো খাওয়া শুরু করছি বন্ধুরা। মনে কেমন লাগছে? এখনো বুঝলি মানে আমি তো রান্না করলাম, ভিডিওটা অন করা হয়নি, করছি মানে বলে তোমাকে আসলে বোতল বড় না বলবো। কি হবে রাতে ঢুকে তো মাংস ভাত থেকে বিরিয়ানি করেছি, খারাপ না খেতে বলো? মাংস ভাত এইসব মুড়ি কন্ট্রোল করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, খাটনি না গরমে ভালো লাগে। আর আমরা বিরিয়ানি খেতেও ভালো লাগে। আমাদের বাড়িতে আমার মা অনেক পছন্দ করে নিয়েছে, জানি তেল মশলা কম দিয়ে করবে, চলে তো পারে না না। না বয়স্ক মানুষ তো আগে থেকে তো ভাত খাওয়ার পছন্দ নেই, মানে ওটা ওটাই আমাদের বাড়িতে প্রতি রবিবার বললেই হয়, এখন তো কমে দিই। রাইস দেবো, রাইসটা করে খেয়ে নিস, দেবো দেবো। ভর্তি তো মনে হয় শুক্রবার না, শনিবার শনিবার? গরম তো 4 তারিখ না? মঙ্গলবার। তুমি খেয়ে নি দেখো হয়ে গেছে তোমার রাইস আর নেই। লজ্জা করলাম একদিন ঠিক আসতো না, তুমি সকালবেলা আসবে না কেন বললে? আর শরীরটা ভালো লাগছে বললাম না, তাহলে সারাদিন ঘুরেছি। কাল রাত্রে অনেক তাহলে বেশি রেস্ট নেওয়া হয়, শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ তার তো এখানে এসে শরীরটা ভালো হয়ে গেছে। হ্যাঁ আমাকে সারাদিন কাজ করতে বলো, কাজ করবো ঘুরবো, কিন্তু কোনো অসুবিধা হবে না, তুমি ভালো থাকবে। তুমি কাল থেকে কবে যাবে সেদিনকে যাওয়ার হয়। হ্যাঁ ওখানে আর খারাপ নেই, স্যার দেবো তোমাকে, হুম স্যালাড নাও। হ্যাঁ মিষ্টি লাগবে না, একটা মিষ্টি বাহাতে দিচ্ছি কিন্তু। ঠিকই আছে, রাখুন না।
বেড়াই তো বেশি তো হ্যাঁ 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 কাকু দিয়েছিল নিজে দিয়েছিল তোমার রবিবার করতে খাওয়াটা রবিবার হয়। হ্যাঁ আজকে কেটে রেখে দেবেন। চলে যেতে চেয়েছিল ও যেতে দিল না তুমি থাকবে না এই জন্য ওর করলো আর কি। কি বলছে নবদ্বীপ চলে যাবে আমার তো আজকে যাওয়ার কথা এরকম আর তার রাত্রে ফোন করলাম ওটা ডেলি যাওয়ার কথা ও খালি ওদের পার্স আর আমার কি আমি যাবো আমার কাজ করবো 2-3 দিন করবো বেরিয়ে চলে আসবো এগুলো তো পুরি গেলো না কাজ ছোটটা আনতে পারতে পিসি বাড়ি গেছে পিসি বাড়ি গেছে একদিন চলে ওই ইয়েতে নিয়ে এসো নাম কি আর তোর বই চম্পা চম্পা ওর নিয়ে এসো চম্পা চামেলি একটু মানে গরম গরম করে শীতের ভাবটা আছে সেই সময় আমি আগে করে রাখছি এই গলিটা রাখি আমি তো আপনার ওই লক্ষ্মী আছে না তখন ওই সামনে বাচ্চাদের খেলনা ওরা বিচিটা ওখানে পার্কটা নতুন করে আমি এই গলিটা তো মনে হবে না আচ্ছা দিয়ে বিরিয়ানি না না ভালো ভালো লাগছে না তোমার কাছে বুঝলাম দেন কেন আমাদের যা যা লাগবে প্রথমে কিনে নিয়ে নিই রোদের থেকে এসছে না হ্যাঁ রোদের থেকে এসছে তো তোমার খাওয়ার আন্দাজটা বুঝিনি বলে তোমাকে এক চান্স দিতে পারি
অমলেট করছি করুক যা এরকমই থাকবে। বিরিয়ানি খাওয়া শেষ, এবার খাবো চাটনি। ও পান খাবে বলেছিল এনেছো? হ্যাঁ, না, তাহলে মিষ্টি পান নিয়ে আসবে। মিষ্টি পান খাও, কোনো অনুষ্ঠান বাড়িতে খায় যেন। ওর বাবাকে বলছে আমার একটা মিষ্টি পান এনে দেবে আজকে। আমি বলি, আগে দাও, যেটা চাইছি সেটা আগে দাও। দেখলেন না মাছ দেওয়াতে আপনি চলে আসবেন, আমি একটু 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 মাছ চলে যাচ্ছি কেন পান খাইনি আগে মিষ্টি পান খাইনি। মজা আছে যাবো তো এক জায়গায় দেখাতে হবে। খুশি গেছে। বুঝে গেছে? পরিষ্কার করেনি, দেখো সুকুমার খেয়েছে আর আমাকে খাওয়া দেখো। কি আমার কি করছে বলো তো? দেখো কি বলছো বলো? ও আমার হাতটা কিরম খেয়েছে আর আমার ছাড়ো, কিরম দাও খেয়েছে। ওই প্লেটটা দাও। আমাদের প্লেটে আর মাছ নেয় না। আমরা পরিষ্কার করে খাই। যে কারু বাড়ি খেতে গেল, তোমার বাড়িতে গেলে দিদিকে বলে দেবে ওদের তালা মারতে হবে না, তোমার একটা খাটনি হয়েছে কলা পাতে দেবো তো। আরো ভালো বলে বলে খাওয়া হয় না সচরাচর। এই খাওয়া ফেলে দেবো। হ্যাঁ, এখানে তো বলে খাওয়া পাই হয় না, খেতে কিন্তু খুব ভালো লাগে কলা পাতা। কলা পাতায় খাওয়া উপকার আছে। হ্যাঁ। না না, কলা পাতার এই যে সব বিরিয়ানি, গন্ধ আছে না, বিরিয়ানি বা যে কোনো ভাত ডাল ভাত এই করো চাটনি ফাটনি চেটে চেটে খেতে গেলে ভালো হয়। পদ্ম পাতায় যেগুলো খাওয়া পূজা উপকার আছে। কত কথা খাইনি কোনো। আমি কোনো দিকে আছে কাজ? আমাদের তো নেই। আমাদের আগেও ছিল ফুলের ওখানে হতো, ওই বিয়ে শাদী হলে পরে তখন তুলে নিয়ে আসতো পদ্ম পাতা দিত। মানে ডবল করে পাতা। কেন পদ্ম পাতা এরকম বড় হবে, বড় তো। একটু বড় হবে তখন উপর দিকে দেয়। না না, কিন্তু সিঙ্গেল পাতার উপরে খাওয়া অসুবিধা হয়, ডবল পাতা দিতেই হবে। আর না তো প্লেট সিস্টেম, প্লেটের উপরে হ্যাঁ দেয়। প্লেটের উপরে দিতে। ওষুধ খাবো আর জল খাবো না। এখন কলকাতায় তো অনেক দোকানে ওই কলা পাতার উপরে খেতে দিচ্ছে। পদ্ম পাতা চাষ হয় আপনি ইয়েতে খড়গপুরের দিকে যাবেন। হ্যাঁ, রেলের খড়গপুরে। সাইডে তুমি ওঠো, তুমি কি শুরু করছো না? রেলের সাইড তুমি না, ওগুলো ওঠো। সব করছো কেন? ওঠো। এটা ঠিক বাজারে নয়, অতিথি হচ্ছে নারায়ণ। এটা ঠিক নয়, অতীতে বলতেন ওখানে ওখানে হাত দাও। ওর হাত তো এটা ঠিক দেখো তো নয়। পাথরে চাটনি আছে। রসগোল্লা। থাক পরে খাও, চা না খাবে বেরিয়ে যাবে। পায়েসটা খা। এটাও পরে খাও, এটা খাবার আবার ওখানে ওই পকোড়ার মধ্যে আছে। সব ফ্রিজে ঢুকে দিয়েছে। এইটা কাগজটা কি করবো? ওটা পয়সা করো, পয়সা করে খেয়ে নাও। চেটে চেটে খেয়ে নাও। নাহলে ওটা রাখা প্রবলেম। এবার খাও। এই মরার পক্ষে এটার উপর খাও। ক্যামেরা কি করছো তুমি? এই বাবা, তুলে আর কেমন লাগবে না। খাও পায়েস। পাতা এই থালায় ফেলে এবার আঙুল দিয়ে চাটনি। গামছা পেয়েছো? হ্যাঁ? দু কাটা, দু কাটা। চলো আমি উঠি, এগুলো ঢোকাতে হবে। আমাদের আবার যেমন করে লোকের বললাম তো যেটা বলতে খুব মানে আজুবাজু আজুবাজু লাগে। জায়গার দাম হ্যাঁ ওগুলো কি এটা? এটাতে বাসন অনেক মাজার জায়গার দাম সাবান পড়বে না এখন, জানো? কত দাম দেবে? 20,000 টাকা কাটা। ঠিক আছে আমাদের যে দুটো কিনলাম বললাম না, এখন আমরা 6 লাখ টাকা করে কাটাতে লাগছে। দাম আছে এখন দাম বেড়ে গেছে মোটামুটি আমাদের যেখানে যেটা 14 করে চলছে তার।